প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবিটি রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। ইলেকশনের জোর প্রচারণা শুরু হয়েছে সারা দেশে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই প্রচারণায় আজ ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, যিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ইলেকশনের অনেক আগেই আমরা জামাতকে ঢাকা থেকে বিতাড়িত করে দেব। জামাতের এক প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার ২৩ জানুয়ারি বেলা ১১টার দিকে রাজধানীর বংশালে শরীটোলা স্কুলের সামনে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, জামাতের এসব বক্তব্য কেবল নেতাকর্মীদের উজ্জীবিত রাখার কৌশল। বাস্তবতা হলো ঢাকা শহরে তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই এবং সব আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইশরাক হোসেন বলেন, আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইয়ের রক্ত রয়েছে, রক্ত ঝরেছে। জামাতের এক প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়া ইশরাক হোসেন বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ একটি আসনের প্রার্থী এ ধরনের মন্তব্য করাটা অত্যন্ত দুঃখজনক। এসব কথা এখন হাস্যরসে পরিণত হয়েছে। তারা কেবল নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে এসব কথা বলছেন। ইশরাক প্রশ্ন তুলে বলেন, এতদিন তারা কোথায় ছিলেন? ৫ আগস্টের পর, বিশেষ করে ২৪শে আগস্টের পর এই গুপ্ত বাহিনী হঠাৎ করে উদয় হয়েছে। ইশরাক হোসেন বলেন, ভোরবেলায় যখন রাস্তাঘাটে ফাঁকা থাকতো তখন তারা অন্ধকারে মিছিল বের করে চলে যেত। এই মিছিল তাদের আন্দোলন, আর আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি, গুলির মুখে দাঁড়িয়েছি। ইশরাক হোসেন এর আগে ঢাকায় মেয়র প্রার্থী ছিলেন। তার প্রার্থিতা পরে ফিরে এসেছিল আদালতের মাধ্যমে। তিনি শেষ দিকে এসে কিছুদিনের জন্য মেয়র হতেও চেয়েছিলেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সিটি কর্পোরেশনে তালা ঝুলেছিল, কিন্তু ইশরাক হোসেনকে কিন্তু এই সরকার মেয়রের আসনে বসতে দেয়নি। সেখানে সেই সময় তিনি বেশ আলোচনায় আসেন এবং তার একটি বিরাট পরিচয় হলো তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। তো ইশরাক হোসেন ঢাকা ৬ থেকে নির্বাচন করছেন এবং তিনি এই আসনে ভালো ফলাফল করবেন বলে আসনে এই নির্বাচনে আশা করা হচ্ছে, তার নেতাকর্মীরা জানিয়েছেন। ধন্যবাদ। আমরা আবারও নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।